লাইনটি এখান থেকে ট্র্যাক করছে, এই কারণে আপনার যে ডিজিটাল ওয়েট স্কেল আছে এটার মাপগুলো উল্টাপাল্টা হচ্ছিল। তো দোকানদার আমাকে এটা দিয়েছে, আর এটা যাতে আমি ঠিক করে দিই। তো আমি আর লাইনটা বের করে নিয়েছি এবং এখানে একটু ঘষে নিয়েছি। আমি সার্কিটের অংশটুকু এখানে বের করে নিয়েছি, এখান থেকে পুড়ে গেছে। আমি এখন এটাকে এখানে জ্বালাই দিয়ে দেবো, এই তারটি এখানে কানেকশন করে দেবো। এটা জাম্পার তার দুই সাইডে শোল্ডার করে নিয়েছি এখানে লাইন বাড়তি করে নেওয়ার জন্য। আমি এখানে জয়েন্টটি ইনসুলেশন করার জন্য দেখতে পাচ্ছেন সোল্ডার করে দিয়েছি। তো এটাকে ইনসুলেশন করার জন্য আমি একটা রাবার টিউব নিয়েছি। তো রাবার টিউবটি এখন এটার ভিতরে বসাই দিয়ে আমি আগুনের হিট দিয়ে বসাই দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হিটসিং টিউবটি এখানে লাগিয়ে দিয়ে আগুন দিয়ে হিট দিয়ে এবং তারটি আমি জোড়া দিয়ে দিয়েছি। এখন এই তারটি আমি এইখানে এই লাইনে দিয়ে দেব, কারণ আমার এই লাইনটি ট্র্যাক করছে, এই লাইনটি নষ্ট হয়ে গেছে। এই লাইনটি এখন এখানে সোল্ডার করে দেব। তো চলুন আমরা সোল্ডার করি। তো আমি পূর্বে এক জায়গায় সোল্ডার করেছিলাম, সেখান থেকে ট্র্যাক করছে, তারপর আমি আবার নতুন করে সোল্ডার করেছি। এখন আমি এখানে গ্লুগানের আঠা দিব। আমি গ্লুগানটি হিট দিয়েছি। তো এখানে আমি গ্লুগানের আঠা দিয়ে তারটি বসাই দিলে আশা করি এটি আর ছুটে যাবে না। তো লাইনটি যাতে ছুটে না যায় আমি এখানে গ্লুগানের আঠা বসাই দিয়েছি। আশা করি এখনই এটি সুন্দরভাবে কাজ করবে। তো আমি এটি দোকানে নিয়ে যাচ্ছি বসানোর জন্য। দোকানে গিয়ে সেট আপ করে বাকি ছবিটি তুলব। দোকানে এসে ওয়েট স্কেলটি আমার হাতের ভিতরে নিয়েছি এবং এই যে এখানে সার্কিটে 5টি পিন দেখতে পাচ্ছেন, এই পিনের ভিতরে আমি এখন বসাই দিয়েছি। তো সার্কিটটি বসিয়ে দিয়ে আমি ওয়েট স্কেলটি কমপ্লিট করেছি। তো চলুন আমরা এখন মেজারমেন্ট করি। তো এখন বাটনগুলো ঠিকমতো কাজ করতেছে বসায় দেওয়ার পরে। আগে রেটগুলো এই বাটনগুলো কাজ করতো না, এখন বাটনগুলো কাজ করতেছে। যে এক চাপ দিলে এখানে এক করতেছে। এখন 19 টাকা প্রাইজে এটা চলতেছে। আর এখন যদি আমি এখানে 50 টাকা দিই, এখন 50 টাকা উঠছে। এখন যদি এখানে মাপ দিই, তার নিচে একটা টাকার পরিমাণ কাউন্ট হয়ে যাচ্ছে। এখন বাটনটা ঠিকমতো কাজ করতেছে।